এই তিত করলা ফ্রাইটা খুবই মজা হয় খেতে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি ছোটো একটি মাঝারি সাইজের তিত করলা নিয়ে হালকা সেদ্ধ করে নিব, কিছুটা লবণ দিয়ে দিব, মাঝখানে ফালি করে দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমি ফুটটা দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিব। চলুন আপনাদেরকে দেখায় ফুটটা তৈরি করতে কী কী লাগে। এর মাঝে তিত করলাটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নেই। তো আমি এখানে আগে থেকেই রেডি করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে নুন হলুদ মশলা এবং কিছুটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে একটু সরষের তেল দিয়ে দিলাম, মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম যাতে এটা ভিতরে একদম মিশে যায়। এই পুরটাই আমি তিত করলার মাঝখানে দিয়ে তিত করলাটা তেলে ফ্রাই করে নিব। তো আমার তিত করলাটা ফ্রাই হয়ে গেল, মানে হাফ সিদ্ধ হয়ে গেল। এখন আমি পানিটা সেঁকে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। তো আমি একটা প্লেটে মাঝখানে করে একটু লাল মরিচ নিয়ে নিব, গুঁড়ি মরিচ, একটু করে হলুদ নিয়ে নিব, একটু করে মশলা নিয়ে নিব, কিছুটা লবণও নিয়ে নিব। তো দেখছেন একসাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প করে দিয়ে দিলাম সরিষার তেল। এখন এগুলোকে আমি একটু হাতে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি তিত করলাটাতে মশলাটা পুরোটাই মিশিয়ে নিব, ভিতরে বাইরে যতটুকু পারি সবগুলো একদম এটাকে মিশিয়ে রেখে নেব। তো আমার পুরটা একদম মিশানো হয়ে গেল। এখন আমি এর ভিতরে রেডি করা ফুডগুলো ঢুকিয়ে দিব। যে দেখেন আমি কিন্তু ফুডটা তিত করলার ভিতরে দিয়ে একটু রশি দিয়ে চারদিকে আটকে দিলাম, জিট করে দিলাম এবং এরকম সরষের তেলে ফ্রাই করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে কাজটা যাতে ফুডটা বাইর হয়ে না যায়। এটা কিন্তু খেতে দারুণ হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পাঁচটা হয়ে আসলো, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, আমি আসলে সরিষার তেলেই খাই, যেখানে একদম খাঁটি সরিষার তেলে নেওয়া হয় মেশিনের মধ্যে, ওইখান থেকে আমি নিয়ে আসি এবং আমি প্রত্যেকটা তরকারিতেই সরিষার তেল খাই। নাস্তাও করি, ভাজা পোড়া নাস্তাও আমি সরিষাতে করি এবং এটার ঘ্যানটা লাগে না। সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক উপকারে দেয় এবং যাদের চুলের সমস্যা আছে, চুল পড়ে যায়, আমার কিন্তু প্রচণ্ড চুল। তো আমি সরিষার তেল যখন খাওয়া শুরু করে দিয়েছিলাম তখন থেকে আমার আল্লাহর রহমতে চুলটাও কম পড়তেছে এবং চুলটা অনেক মজবুত হয়েছে। এর পাশাপাশি শরীরেও কিন্তু অনেকটা উপকারে দিছে। সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক উপকার আসে, এটা আমরা সবাই জানি। খাঁটি কাকে বলে? খাঁটি বলতে তো সরিষার তেল। তো আমি সব কিছুতেই সরিষার তেল খাই। এটার রিজনটা হচ্ছে, আপনারা বলতে পারেন যে সরিষার তেল খাই মানে এটার রিজনটা কি? এটার রিজেন্ট বলতে শরীরটা অনেক ভালো রাখে, সরিষার তেল বলতেই ভালো, এটাতে কোনো ভেজালটা নাই, এই আর কি। আমি খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার ইচ্ছাটা তো আমি সবার উপর চাপিয়ে দিতে পারি না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় শরীর সুস্থ থাকে, সতেজ থাকে, এরকম জিনিসটাই যেন বেছে নেন যেটা শরীরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আপনার পরিবার ভালো থাকে, আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকে, এভরিথিং। তো দেখেন আমার এটা ফ্রাই হয়ে গেল। এটা আসলে অনেক মজা হয় খেতে, আমি আগেও ট্রাই করেছিলাম, আপনার বাসায় ট্রাই করবেন।
তাহলে আজকের মতো এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।